দর্শক, যমুনা টেলিভিশনের ফেসবুক লাইভে আমি শওকত মঞ্জুর শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে, যেখানে বিভিন্ন দাবি নিয়ে ছাত্র জনতা কিন্তু এখানে বিক্ষোভ করছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন, সমন্বয়ক কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা স্লোগানে কিন্তু মুখর করে রেখেছেন পুরো টিএসসি চত্বর। এবং বলতে হবে যে তাদের যে দাবিগুলো রয়েছে এর ভিতরে মোক্ষম যে দাবিগুলো রয়েছে সেটি হচ্ছে যে 5 আগস্ট সরকার পতনের সময়ে বা তার আগে আন্দোলনে যে শিক্ষার্থীরা প্রাণ ঝরিয়েছেন, তাদের যে হত্যা হয়েছে সেই হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা এখানে একত্রিত হয়েছেন। তারা কিন্তু বিচার চাচ্ছেন, প্রতিটি হত্যাকাণ্ডের যাতে বিচার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যাতে রাজনীতি বন্ধ করা হয়, যে হল বাণিজ্য আছে সেই হল বাণিজ্য যাতে বন্ধ করা হয় এবং সব মিলিয়ে যেই স্বাধীনতার জন্য আন্দোলন করা হয়েছে, সাধারণ মানুষের জীবনের কথা দিয়ে যারা আন্দোলন করা হয়েছে সেই আন্দোলনের ক্ষেত্রে কিন্তু তারা এখানে দাবি করছেন এবং স্লোগান দিচ্ছেন। এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের ফলে বাংলাদেশের যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনকে ধারাবাহিক করে রাখতে কিন্তু সেই শিক্ষার্থীরা সজাগ রয়েছেন এবং তারা আন্দোলনকে আরো বেগবান করার জন্য সজাগ হয়ে প্রতিটি জায়গায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু অবস্থান করবেন। আমরা একজন সমন্বয়কের সাথে কথা বলতে চাই এবং আপনাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যদি আমাদেরকে একটু বলতেন। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তার সংগঠনগুলা যে সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, কারণ তারা দলীয়ভাবে এর অবস্থান নিয়েছে। আমরা বলবো তাদেরকে এখনো ক্ষত শুকাই নাই, তারা এখনই রাজপথে এসে এদেশের ছাত্র জনতার বিরুদ্ধে আবার অবস্থান নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এতে ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলবে, আর রক্ত জড়িয়ে দেশের মানুষকে হত্যা করে এখন আবার আরেকটা কুয়ের অপচেষ্টা চালাচ্ছে। আমরা বুঝিয়ে দিতে চাচ্ছি ছাত্র জনতা এখন ঐক্যবদ্ধ, ছাত্র জনতা এর প্রতিরোধ করবেই, কোন অপচেষ্টা সফল হতে দিবে না। ছাত্র জনতার বিপ্লব স্থায়ী হবে এবং এই বিপ্লবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে প্রতিহত করা হবে। এবং আমরা আবারও বলতে চাচ্ছি, তারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, দলীয়ভাবে অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে, তারা 72 থেকে 75 দুঃশাসন কায়েম করেছে, 2008 থেকে 2025-24 যে দুঃশাসন কায়েম করেছে, এই দুঃশাসন বিরুদ্ধে আমাদের লড়াই চলমান। আমরা চাই না তারা আর এইভাবে আরেকবার দুঃশাসন করার সুযোগ পাক। ধন্যবাদ। আজকে কোনো ঘোষণা আসছে আন্দোলনের? দেখুন, যে ফ্যাসিবাদী ব্যবস্থাটা বাংলাদেশে রয়েছে, আমরা সম্পূর্ণ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাচ্ছি এবং আমাদের যে জুলাই ম্যাসাকার হয়েছে সেই গণহত্যার হুকুমদাতা এবং মদতদাতা ছিল শেখ হাসিনা, খুনি হাসিনা। আমরা এই মুহূর্তে চাচ্ছি তাকে দেশে এনে পর্যাপ্ত উপযুক্ত বিচারের আওতায় এনে তার শাস্তি নিশ্চিত করা হোক এবং ফ্যাসিবাদী যে ব্যবস্থা বাংলাদেশে রয়েছে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ সাধন করা হোক। এখন শিক্ষার্থীদের যে জমায়েতগুলো হচ্ছে এবং 15ই আগস্ট আসলে আওয়ামী লীগও চাচ্ছে যে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে, সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো কিছু বলার আছে কিনা? দেখুন, এখন আমাদের রক্তের দাগ শুকায় নাই, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ করতে চাই, সেই বিলোপ আমরা করছি। আমরাও আসলে শোকাগ্রস্ত, আমরাও আসলে ব্যথিত। আপনারা শুনছিলেন যে আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিগুলো করা হচ্ছে সেই দাবিগুলোর ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে যে আন্দোলনগুলো তারা করেছেন, যেই জন্য আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের ফলাফল যেই সরকার পতন হয়েছে সেই যে একটা বিজয়, সেই বিজয় যাতে তারা ধরে রাখতে পারেন। এবং তারা বলছিলেন যে এখানে যেই সরকার পতন হয়েছে, সরকার পতনের পরে বাংলাদেশে যে নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে সেই প্রেক্ষাপটে যাতে কোনো প্রকার ষড়যন্ত্র না থাকে এবং ধর্মীয় কোন্দল যাতে না সৃষ্টি হয় এবং রাজনৈতিক প্রেক্ষাপটে যাতে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে সেই ছাত্র জনতার যে প্রাপ্তি, সেই প্রাপ্তির ক্ষেত্রে যাতে সাধারণ মানুষ, সারা দেশের মানুষ যাতে সেই সুবিধা ভোগ করতে পারে। এখন পর্যন্ত সর্বশেষ টিএসসি চত্বরে
আমরা দেখেছি যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু এই বিক্ষোভ চালিয়ে রয়েছেন। হয়তোবা এই বিক্ষোভ শেষে তারা সমাবেশ করবেন এবং সমন্বয়কদের পক্ষ থেকে হয়তোবা কোনো একটা দিক নির্দেশনা আসতে পারে। এতক্ষণ পর্যন্ত টিএসসিতে আমি শওকত মঞ্জুর শান্ত, যমুনা টেলিভিশনের পেজ থেকে বিদায় নিচ্ছি।